প্রবাসে যদি কোনো ব্যক্তি আকামা ছাড়া ওই দেশে কাজ করেন, তবে যে অর্থ উপার্জন করা হয় তাকে হালাল হবে নাকি হারাম? খুবই প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। আমাদের অনেক ভাই বোন প্রবাসে রয়েছেন, মধ্যপ্রাচ্যে, ইউরোপে এবং অন্যান্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন। সেই দেশে যদি আপনি অবৈধভাবে বসবাস করছেন, আপনার জন্য ওয়ার্ক পারমিট না থাকে, কাজ করার পারমিশন না থাকে, বা বসবাসের জন্য বৈধ কাগজপত্র না থাকে, তারপরও আপনি কাজ করেন, তাহলে আপনার কাজ সরাসরি উপার্জন সরাসরি হারাম হয়ে যাবে না। আপনি যে উপার্জনটা করছেন সেটা কি কাজ করে উপার্জন করছেন, কোথায় উপার্জন করছেন, এটা হলো মুখ্য বিষয়। আপনি ওয়ার্ক পারমিশন নেওয়া ছাড়া কাজ করছেন, আকামা ছাড়া কাজ করছেন, এটা একটা অন্যায়। সন্দেহাতীতভাবে এটা একটা অন্যায়। আপনি একটি দেশে প্রবেশের সময় যে চুক্তি তাদের সাথে করেছেন, তাদের আইন কানুন মানবেন, সেটা আপনি লঙ্ঘন করেছেন, সন্দেহাতীতভাবে আপনি অন্যায় করেছেন। কিন্তু এর মানে এই নয় যে আপনার এই উপার্জন অবৈধ হয়ে যাবে, যার কারণে আমরা বলবো যে এরকম পরিস্থিতিতে আপনার উপার্জন হালাল হবে যদি আপনি যে খাতে উপার্জন করছেন সেটি হালাল হয়। তবে হ্যাঁ, আপনি যে কাজটি করছেন সেটার কারণে আপনার অবশ্যই গুনাহ হবে, সেটি ভিন্ন বিষয়। এর ফলে উপার্জন হারাম হয়ে যাবে না। আর বিশেষ করে একামার ক্ষেত্রে নির্দিষ্ট করে আমরা বলতে পারি মধ্যপ্রাচ্যের ভাই বোনদের জন্য, যে একামার মেয়াদ যদি শেষও হয়ে যায়, আপনি যখনই দেশে আসবেন আপনাকে পুরাতন সমস্ত দিনের একামার মূল্য পরিশোধ করে তারপরে আপনাকে কিন্তু আসতে হবে। অতএব আপনি কখনো কখনো সেটা পরিশোধ করতেই হচ্ছে। আর যদি সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে, তাহলে তো সেক্ষেত্রে সরকার তার দায় থেকে আপনাকে মুক্ত করিয়ে দিলেন, তিনি তো মাফ করিয়ে দিলেন, যার কারণে সেটি মূল বিষয় নয়। তবে হ্যাঁ, আপনি অন্যায় করেছেন, আইন লঙ্ঘন করেছেন, চুক্তি ভঙ্গ করেছেন, সে বিষয়গুলো ভিন্ন কথা। সে তার কারণে গুনাহ হবে এবং এই কাজ ইচ্ছাকৃত করা উচিত নয়, একান্ত বাধ্য না হলে। হাসান মাহমুদ জানতে চেয়েছেন, আমি একটি মেডিকেল ভর্তি কোচিং সেন্টারে অফিস ম্যানেজার হিসাবে চাকরি করি, যেখানে ছেলে মেয়ে একই সাথে এক ক্লাসে পড়ানো হয়, আর অনেক মেয়ে টিচারও ক্লাস নিয়ে থাকেন, যাদের বেশিরভাগই পর্দা করেন না। আমাকে সবসময় এমন পর্দাহীন মেয়ে স্টুডেন্ট ও টিচারের সাথে কথা বলা ও কাজ করতে হয়। আমি বেশ কয়েকবার চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য বাড়িতে কথা বলেছি, কিন্তু আমার বাবা চান না আমি চাকরিটা ছেড়ে দিই। আমার অবস্থা আমার করণীয় কি? ভাই হাসান মাহমুদ, হারাম থেকে বাঁচার জন্য বিকল্প চাকরির জন্য চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সাহায্য করুন। আপনার বাবা মাকে বোঝাতে হবে যে এটি আমার আখিরাতের বিষয়, এটি আমাদের জীবন মরণের বিষয়, এটি আমাদের জান্নাত জাহান্নামের বিষয়, যার কারণে এটা আপোষ করার মতো কোনো বিষয় নয়। অবশ্যই আপনি বিকল্প চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে আপনাকে ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে শামিমা শিরিন, আপনি এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে আমি জানতে চাই, আমার স্বামী 4 মাস মৃত্যুশয্যায় ছিলেন, উনি ক্যান্সারের রোগী ছিলেন, ঈদ উল ফিতরের পর মারা যান। এই 4 মাস নামাজ রোজা করতে পারেন নাই। এখন আমি ওনার রোজাগুলো কি করে দিতে পারবো, আর ওনাকে কি কাফারা দিতে হবে? উনি সুস্থ অবস্থায় নামাজ কাজা করতেন না, শুধু এই 4 মাস প্রচণ্ড অসুস্থতার কারণে নামাজ পড়তে পারেন নাই। দেখুন বোন শামিমা, যদি ব্যাপারটি এমন হয় যে আপনার স্বামী সালাত আদায় করার মতো কোনো অবস্থাই তার মধ্যে ছিল না, এরকম যদি হয় তাহলে সেটি কিন্তু ভিন্ন বিষয়। অর্থাৎ তার সেন্সই ছিল না 2 রাকাত 4 রাকাত নামাজ এটা তিনি নিজে নিজে পড়ে শেষ করবেন, এরকম কোনো হুঁশ তার ছিল না। এরকম যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তার ব্যাপারে আমরা বলবো যে এই ব্যক্তির উপরে সালাত ফরজই হয় নাই, রোজা ফরজই হয় নাই, যার কারণে সেটা কিন্তু আপনার তার কারণে কোনো টেনশন করার কারণ নেই। আর যদি তার হুঁশ ছিল, সেন্স ছিল, এরকম হয়, তাহলে যে কোনোভাবে তার সালাত আদায় করা দরকার ছিল, তাকে আপনার সহায়তা করা দরকার ছিল। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যে রোজাগুলো বাদ গেছে সেগুলোর জন্য যতগুলো রোজা বাদ গেছে ততগুলো কাফারা আপনার আদায় করতে হবে, অর্থাৎ যে পরিমাণ ফিতরা দিয়ে থাকেন রমজান মাসে সেই পরিমাণ ফিতরা আপনাদেরকে আদায় করতে হবে। আর নামাজের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে রোজার মতো নামাজেরও কাফারা দিতে হবে, তবে অন্য ইমামদের মতে রোজার মতো নামাজের কাফারা দিতে হবে না, কারণ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রোজার কাফারার কথা বলেছেন, নামাজের ক্ষেত্রে কোনো এরকম কাফারা হিসাবে বিকল্প হিসাবে কাফারার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। এরপরে ইনিকা মেহরিশ এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সালাতের সিজদায় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ সালাম পড়া যাবে? না, সালাতের সিজদায় দুরুদ পড়ার কোনো নির্দেশনা নাই। তাহিয়াতুল উযুর ফজিলত সম্পর্কে একটু বলবেন। নিয়মিত আদায় করতে না পারলে কি ফজিলত থেকে বঞ্চিত হব? না, নিয়মিত আদায় করার সাথে ফজিলতের কোনো সম্পর্ক নেই। হারাম সময় অবশ্যই পড়বেন না। আর তাহিয়াতুল ওযু এটা ওযু সম্মানার্থে 2 রাকাত নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ।
অতএব তার এই সুন্নাহকে অনুসরণ করা সন্দেহাতীতভাবে অনেক অনেক বেশি সওয়াব এবং মর্যাদার হবে। তবে সেই সওয়াব বা সুন্নাত আদায় হওয়ার জন্য নিয়মিত পড়তে হবে কোনো কথা নয়, যখন তৌফিক হবে তখন পড়বেন। সঞ্জিত সাকিব জানতে চেয়েছেন, মেয়েদের কণ্ঠে ইসলামী সঙ্গীত শোনা কি জায়েজ আছে? থাকলেও সীমাবদ্ধতা কতটুকু? মেয়েদের কণ্ঠে ইসলামী সঙ্গীত শোনা জায়েজ নয়, কারণ ইসলামী সঙ্গীত বা যে কোনো সঙ্গীত গাওয়ার সময় মানুষ সুরকে মিষ্টি করে, কণ্ঠকে কোমল করে বলে থাকে। আর মেয়েদের জন্য পুরুষদের সামনে কণ্ঠকে কোমল করে কথা বলা জায়েজ নাই। যদি কোনো মেয়ে করেন তাহলে যে অন্য মেয়েরা শুনবেন, ছেলেদের জন্য সেটা শোনা গুনাহের কারণ। মুসলিহুদ্দিন জানতে চেয়েছেন, ব্যাংকের ইন্টারেস্টের টাকা দিয়ে কোনো ব্যবসা করে 2 দিন বা 3 দিন পর ওই টাকা মসজিদে দেওয়া যাবে কিনা? না, জায়েজ নাই। ইন্টারেস্টের লেনদেনটাই তো হারাম। আপনি সেটা দিয়ে মুক্ত হলেন পরের কথা, আপনি তার সঙ্গে মানে কোনো ব্যক্তির সাথে সুদের যে চুক্তি করলেন, চুক্তি করাটাই তো গুনাহের কথা। অনেকে মনে করেন সুদ খাওয়া হারাম মানে আমি খেলাম না আরেকজনকে দিয়ে দিলাম, কিন্তু আপনি চুক্তি তো করলেন তার সাথে, অবৈধ চুক্তি, যার কারণে গুনাহের কারণ হবে। মোহাম্মদ আসিফ আহমেদ হুজাইফা জানতে চেয়েছেন, যে কোনো নামাজের মোনাজাত চোখ বন্ধ করে দোয়া করা যাবে কিনা, মোনাজাত ধরা যাবে কিনা, চাওয়া যাবে কিনা? জি ভাই আসিফ, মোনাজাতের সময় চোখ বন্ধ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা এর আগে একটা আলোচনায় বলেছি, সলাতের মধ্যে চোখ বন্ধ না করে স্বাভাবিক অবস্থা থাকাই উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের মধ্যে চোখ খোলা রেখে সালাত আদায় করতেন, নামাজ পড়তেন। কিন্তু দোয়ার ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা নাই, বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন এরকম বিশেষ কোনো বিবরণ নাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনোযোগ সৃষ্টি করার জন্য আপনি দোয়ার সময় চোখ বন্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমডি আশিক চৌধুরী জানতে চেয়েছেন, আমার 2টা মেয়ে জন্মের পরে আমি আকিকা দিতে পারি নাই টাকার অভাবে, তবে ইনশাআল্লাহ সামনে দেওয়ার নিয়ত আছে। এখন আমার প্রশ্ন হলো, এখন আকিকা কি বাধ্যতামূলক? আর নিয়ত করেছি যে এটাতে কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যার কিছু নেই। আপনার তৌফিক থাকলে করবেন, তৌফিক না থাকলে করবেন না, এতে কোনো গুনাহ হবে না। নিয়তের ব্যত্যয় হলে গুনাহ হয় না, এটা কোনো ওয়াদা নয়। আর আকিকা দেওয়া আপনার জন্য এখন আবশ্যক বা ওয়াজিব, ফরজ এরকম কোনো বিষয় নয়। আপনি সম্ভব হলে দিবেন, সেটা উত্তম। পরবর্তীতে আকিকা দেওয়া যায়, এটাই হলো ফুকাহে কেরামের বিশুদ্ধতম মত। জান্নাত এরি থেকে জানতেছেন, ছেলে মেয়েকে বিয়ের জন্য দেখতে আসলে মেয়ের মাথার চুল খোলা রাখা যাবে কি না? যদি ছেলে দেখতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে দেখানো যেতে পারে, অসুবিধা নেই, খোলা রাখা যেতে পারে। লাইলাতুল আফিফা আপনি জানতে চেয়েছেন, মেয়েদের বাইরে গেলে তো পায়ের গোড়ালি ঢাকা ওয়াজিব, কিন্তু নামাজেও কি পায়ের গোড়ালি ঢাকতে হবে? বিষয়ে আমরা বারবার বলেছি, গোড়ালি এবং আপনার পাতা উপরের অংশ এটা ঢাকাটা নিরাপদ, তবে এটা নিয়ে ফুকাহে কেরামের মত পার্থক্য আছে। মামুন আহমেদ জানতে চেয়েছেন, নামাজের সেজদার তাসবির পর কি সকল নামাজ ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল দোয়া করা যাবে? কেউ বলেন শুধুমাত্র নফল নামাজে দোয়া করা যাবে। আর মহিলারা যারা একা নামাজ পড়ি তাদের বিধান কি? একা নামাজের কি বিধান জানতে চাইছেন আমি তো বুঝলাম না। সেজদার মধ্যে মাতৃভাষায় দেওয়ার ব্যাপারে মত পার্থক্য আছে, যে নফল নামাজে করা যাবে, ফরজ নামাজে করা যাবে না। আবার অনেকে আমভাবে সব নামাজে করার পারমিশন দিয়ে থাকেন। তবে সিজদায় মৌলিকভাবে দোয়া কবুল হয়, বিশেষ করে ফরজ নামাজেও আমরা কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো আল্লাহর রাব্বুল কাছে পেশ করতে পারি। তবে নফল নামাজ এটাতে দোয়া বেশি করা উত্তম। ফরজ নামাজের তাসবিহগুলো শুধুমাত্র সীমাবদ্ধ রাখাই ভালো। আপনি নফল নামাজে বা অন্য নামাজেও কোরআন হাদিস বর্ণিত দোয়াগুলো করলে সবচেয়ে ভালো। আর যদি তাসবিহ পড়েন আর মনে মনে আল্লাহর কাছে আপনার চাওয়া পেশ করেন, সেটাও আপনি করতে পারেন। তবে হ্যাঁ, ফরজ নামাজে আপনি সাধারণভাবে সালাত শেষ করলেন, আর নফল নামাজে বিশেষ আল্লাহর কাছে দোয়া করলেন। আর সালাতের বাইরেও শুধু সেজদা দিয়েও আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন যে আকরাবু মা ইয়াকুনু আল-আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সে সিজদা থাকে, ওই সময়। এরপরে মোহাম্মদ শামিন ইয়াসির আপনি জানতে চেয়েছেন, বাসায় চাচাতো ফুফাতো ভাইরা আসলে মেয়েরা কি আপাদমস্তক ঢেকে তাদের সাথে ভদ্রতার সূচক কথা বলতে পারবে? যদি পরিপূর্ণ পর্দার মধ্যে থাকেন এবং প্রয়োজনীয় কথা বলা লাগে তাহলে বলতে পারেন। প্রয়োজনীয় কথা ছাড়া তাদের সাথে কথা বলা উচিত নয়, কারণ এটি ফিতনার দুয়ারকে উন্মোচন করে। এরপরে আসাদ পিএস টিইউ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, জুমার নামাজের আগে ও পরে কত রাকাত সুন্নাত অথবা নফল নামাজ পড়তে হয়? জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নাত জোহরের নামাজের মতো পড়তে হয়, এই মতটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর। তবে মিডল ইস্টের উলামা ইকরাম এবং অন্যান্য উলামা ইকরামদের মত হলো যে জুমার নামাজের আগে বিশেষ কোনো সুন্নাত নামাজ নেই। জুমার নামাজের আগে আপনি মসজিদে প্রবেশে যে 2 রাকাত নামাজ, এটা অন্য সময়ের মতো জুমার সময় পড়বেন, আর জুমার ফরজ নামাজ সরাসরি পড়বেন। আর যারা 4 রাকাতের কথা বলে থাকেন তারা জোহরের যে 4 রাকাত রয়েছে সেটাই ওয়াক্ত যেহেতু একই, অতএব সেই সুন্নাটাকেই এখানে রিপ্লেস হবে, এই মতটি পোষণ করেন।
আর জুমার পরে মসজিদে যদি সালাত আদায় করেন তাহলে 4 রাকাত নামাজ পড়বেন। এর বাইরে আর অতিরিক্ত নামাজ পড়াটা সুন্নাহ নয়। তবে সুনানে জায়েদা রয়েছে কিছু এবং প্রাসঙ্গিক আরও কিছু নামাজ রয়েছে, কিন্তু মূল নামাজ হলো এটুকুই।